গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও সমাবেশে অংশ নিয়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনের পাশে বাংলাদেশিদের এমন সুদৃঢ় অবস্থানের প্রশংসা করে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেছেন, আমরা তোমাদের মহত্ব ভুলব না, তোমাদের মানবতাও ভুলব না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের মানুষের মহত্ব ও মানবতা ভুলবেন না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। সোমবার 7 এপ্রিল রাতে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাস রাষ্ট্রদূতের লিখিত একটি বিবৃতি প্রকাশ করে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভ ও সমাবেশ করেছেন। ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশিদের এমন সুদৃঢ় অবস্থানের কারণে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেছেন, আমরা তোমাদের মহত্ব ও মানবতা ভুলব না। বিবৃতিতে তিনি জানান, ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে অনুষ্ঠিত বিক্ষোভ তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। তার ভাষায়, গাজা ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে নিরীহ শিশু ও নারীদের উপর যে বর্বরতা চলছে তার বিরুদ্ধে বাংলাদেশিদের প্রতিবাদে তিনি বিস্মিত হননি। তাদের বিবেক ও সততা স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তিনি আরও বলেন, এই বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের জনগণ ফিলিস্তিন এবং বিশ্বকে বেশ কয়েকটি বার্তা পাঠিয়েছে, বিশেষ করে গাজার জনগণের কাছে, যে তোমরা একা নও, আমরা তোমাদের সঙ্গে আছি, তোমাদের যন্ত্রণা আমরা অনুভব করছি, আমরা তোমাদের পরিত্যাগ করব না, তোমাদের ভূমি এবং স্বাধীনতা ফিরে না পাওয়া পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকব। ফিলিস্তিনের প্রতি কোনো প্রকার অন্যায় ঢাকা মেনে নেবে না উল্লেখ করেও তিনি বলেন, বিশ্বের কাছে বাংলাদেশের জনগণের বার্তা, অন্যায়, ভণ্ডামি বা দ্বিমুখী নীতির কোনো স্থান এখানে নেই। তারা এই অন্যায় মেনে নেবে না এবং যারা তা করে তাদের ক্ষমা করবে না। বাংলাদেশিরা ফিলিস্তিনের ইতিহাসে সম্মানের আসনে স্থান করে নিয়েছে, এই জায়গায় তারা কখনো হারাবে না। যতদিন বাংলাদেশের মতো মহৎ মানুষ আমাদের পেছনে থাকবে, ততদিন ফিলিস্তিনের জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবে। এই সংগ্রাম ততদিন চলবে যতদিন না ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতা, মর্যাদা এবং শান্তিপূর্ণভাবে মাতৃভূমিতে বসবাসের অধিকার অর্জন করবে। ফিলিস্তিনিদের পক্ষ থেকে বাংলাদেশি ভাই বোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিতে চাই, আমরা পূর্ব বা পশ্চিমের কোনো ঔপনিবেশিক শক্তির কাছে মাথা নত করব না। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।